ও রব্বুল আলামিন, আমি যদি থাকতাম কোনো জঙ্গলের পাশে, আমি জঙ্গলের পাশে চলে যাইতাম। আমার গর্ভের ভিতর সন্তান, দুনিয়ার কোনো সাধারণ সন্তান নাই, দুনিয়ার কোনো সাধারণ আলী নয়, যিনার নাম হইল হযরত আলী। আল্লাহ যাকে বললেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ বলা হয়েছে, তিনি তার গর্ভের ভিতর। আল্লাহ তখন ডেকে ডেকে বলতেছে, ও বিনতে ফাতিমা, তোমার গর্ভের ভিতর যে সন্তান, এই সন্তানকে জন্ম দেওয়ার জন্য আমি তোমাকে হুকুম দিলাম, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, ও বিনতে ফাতিমা, তুমি এখন চলে যাও কাবা ঘরের ভিতরে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন জায়গায়? কাবা ঘরের ভিতরে। আগেই বললাম, দুনিয়ার কোনো ব্যক্তি কাবা ঘরের ভিতর জন্ম হয় নাই, দুনিয়ার কোনো নবী হয় নাই, দুনিয়ার কোনো রসুল হয় নাই, দুনিয়ার কোনো মুফতি সাহেবের জন্ম হয় নাই, দুনিয়ার কোনো মাওলানা সাহেবের জন্ম হয় নাই। একমাত্র যিনি জন্মগ্রহণ করলেন কাবা ঘরের ভিতরে, তিনার নাম হইল হযরত আলী। জন্ম নিলেন, যখন জন্ম নিলেন কয়েকটা দোষ দেখা যায়। এক নম্বর দোষ হইল, অনেক সন্তানের দেখবেন একটা চোখ ফোটে, আবার আর একটা চোখ ফোটে না। এরকম হয় কি হয় না? একটা চোখ ছোট, আবার একটা চোখ বড়, বা একটা চোখ ফোটে আর একটা চোখ ফোটে না। এরকম দোষ আছে না নাই? তো হযরত আলীর একটা দোষ হইল, একটা রোগ হইল, একটা চোখ ছোট আর একটা চোখ বড়। আপনার যদি সন্তান হয়, আপনার যদি নাতিপুতি হয়, আপনি টেনশনের ভিতর পড়বেন কি পড়বেন না? ডাক্তারের কাছে যাবেন, বলবেন ডাক্তার সাহেব দেখেন না, আমার নাতি, আমার ছেলে একটা চোখ বড় হয়েছে, একটা চোখ ছোট হয়েছে, আমি কি করব? কোন সার্জারি করতে হবে, কোন ওষুধ খেতে হবে, কি করতে হবে একটু দেখেন না। আমরা বিপদের ভিতর পড়ি কি পড়ি না? আমরা টেনশন করি কি করি না? আমরা টেনশন করি। তো হযরত আলীর মা বিনতে ফাতিমা টেনশন করা শুরু করলেন। কি করা শুরু করলেন? টেনশন করা শুরু করলেন। 2 নম্বর কাজ হলো, একটা সন্তান যদি জন্ম নেয়, ইসলামিক নাম অনুসারে তার একটা নাম রাখতে হবে। ডান কানে আজান দিতে হবে, বাম কানে আকামত দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডান কানে আজান, বাম কানে আকামত, এবং একটা নাম রাখতে হবে, ইসলামের একটা নাম রাখতে হবে। তখন আমার নবীজির ওই যে বিনতে ফাতিমা হযরত আলীর মা যখন টেনশনে পড়ে গেলেন, বললেন কাকে পায় রে, কাকে পায়? তখন বলল, কোথায় রে? আমার কামলিওয়ালা নবীজি, একমাত্র সেই সমাধান দিতে পারবে, সে যদি আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহ তার দোয়া কবুল করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় সুন্নি মুসলমান, হযরত আলীর মা কি করলেন? ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামলিওয়ালা নবীজি আপনি কই রে, আপনি কই? আসেন গো, দেখেন আমার একটা সন্তান হয়েছে, সন্তান হয়েছে ভালো, কিন্তু একটা চোখ ছোট আর একটা চোখ বড়। 2 নম্বর দোষ হইল, বাচ্চা যখন জন্ম হয় বাচ্চা কান্না করে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু আমার সন্তানটা কান্না করতেছে না। 3 নম্বর কাজ হলো, ইসলামিক নিয়ম অনুসারে তার একটা নাম রাখতে হবে। আল্লাহর নবীজি আসলেন, আল্লাহর নবীজি আসার পর কি করলেন? বন্ধুগণ ভালো করে শুনুন। আল্লাহর নবীজি আসার পর বিনতে ফাতিমাকে ডেকে বলতেছে, বিনতে ফাতিমা, তুমি কেন কান্না করতেছ? তুমি কেন কান্না করতেছ? চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছো, বলো বলো। তখন ডেকে বলতেছে, ও কামলিওয়ালা নবীজি, আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই, আপনার কাছে একটা দোয়া চাই। কি দোয়া? বলো বলো। ডেকে বললেন, আমার সন্তান যে জন্ম হয়েছে, ওই সন্তান জন্ম হয়েছে কিন্তু ঠিক, কিন্তু একটা চোখ হইল ছোট আর একটা চোখ হইল বড়। সমস্যা আছে না নাই? আছে, সমস্যা আছে। একটা চোখ ছোট আর একটা চোখ বড়। আল্লাহ নবীজি কি করলেন? আল্লাহ নবীজির একটু থুথু মুবারক 2 আঙ্গুলের ভিতর নিয়ে হযরত আলীর চোখের ভিতর লাগিয়ে দিলেন। হযরত আলীর চোখ দুটো সুন্দর ফুটফুটে সুন্দর হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মোজেজা আছে না নাই? মোজেজা আছে না নাই?
আল্লাহ নবীজির পাওয়ার আছে না নাই? আমরা থুতু দিলে গন্ধ বাইর হব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু খোদার কসম করে বলি, আমার নবীজির মাথা চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত জিসিম মুবারক হইল পবিত্র, জোরে কন্যা সুবহান। হযরত আলীর মা বিনতে ফাতিমা ডেকে বলতেছেন, ওগো কামলিওয়ালা নবীজি, চোখ তো ভালো হলো বুঝলাম, কিন্তু আমার সন্তান তো কথা বলে না, আমার সন্তান তো ওয়া ওয়া করে কান্না করে না, বিপদের ভিতর পড়ে গেছি। আল্লাহ নবীজি আবার একটু থুতু মুবারক নিলেন, কি যেন বিড়বিড় বলে বললেন, হযরত আলীর ঠোঁট মুবারকের পর লাগিয়ে দিলেন। একটা বাচ্চা যেমন ওয়া ওয়া করে কান্না শুরু করে, হযরত আলীও ওয়া ওয়া করে কান্না শুরু করলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর হযরত আলীর মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামলিওয়ালা নবীজি, আপনার কাছে একটা আবদার, আমার সন্তানটার নাম আপনি রেখে দিবেন। আমার নবীজি মাওলা আলীর নাম, হযরত আলীর নাম আমার নবীজি নিজেই রেখে দিলেন। কোন সেই হযরত আলী? অবন্ধুগণ, দুনিয়ার মানুষ বিয়ে শাদী করে, বিয়ে শাদী করলে ঘটক হয় সাধারণ মানুষ। আর হযরত আলী আম্মাজান ফাতিমার যখন বিয়ে হয়েছিল, স্বয়ং এই বিয়ের ঘটক হইল আমার